আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ দিনের গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকের দিনটি ক্রিপ্টো মার্কেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজকে মার্কেটের পাক্কা দুইটা ইভেন্ট রয়েছে এবং দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে এফওএমসি মিটিং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওতে এফওএমসি মিটিং থেকে কি হতে পারে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করার চেষ্টা করব, প্লাস এফওএমসি মিটিং থেকে কী ডিসিশন আসলে মার্কেটের জন্য কেমন প্রভাব পড়ার চেষ্টা করবে সেটা জানবো, প্লাস মার্কেটের আপডেট দেবো। এবং যারা প্রিভিয়াস ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন তার মধ্যে অ্যাবাক্স কয়েনটা নিয়েও জানতে চেয়েছিলেন, তো অ্যাবাক্স কয়েনটা নিয়ে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য ভিডিওর শেষের দিকে অ্যাবাক্স কয়েনের প্রেডিকশন দিব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা মার্কেটের জন্য এবং আপনাদের আপডেটেড থাকার জন্য গুরুত্বপূর্ণ, সব কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একদম সবার আগে পোস্ট করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে কিন্তু থাকবে, পিন করা থাকবে, সো আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। সো 1 নাম্বার গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সো প্রথমে থাকবে আমাদের পিপিআই ডাটা, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। সো ইনফ্লেশনের প্রাথমিক মাপকাঠি এই আমাদের প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। প্রিভিয়াসের কথা যদি চিন্তা করেন 0.5% ছিল, এবার এক্সপেক্ট করা হচ্ছে কিছুটা কমবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না কিছুটা কমবে, কারণ অয়েলের প্রাইস কিন্তু বর্তমানে হাই, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স কিন্তু কমার চান্স বর্তমানে কম রয়েছে। তো আজকে সন্ধ্যা 6:30টায় অ্যাকচুয়াল ডাটা আসবে, যদি পিপিআই ডাটা এক্সপেক্টেড যেটা রয়েছে 0.3% তার চাইতেও কম আসে, সেটা ক্রিপ্টো মার্কেটের জন্য, আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য কিছুটা পজিটিভ। কারণ আমরা জানি পিপিআই ডাটা দেখে প্রাথমিকভাবে বোঝা যায় আগামী দিনে সিপিআই ডাটা অথবা ইনফ্লেশন কেমন হতে পারে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট, সন্ধ্যা 6:30টার দিকে আপনারা একটু অ্যালার্ট থাকবেন, কারণ ওই সময় মার্কেট একটু ভলাটিলিটি দেখাতে পারে। ঠিক আছে। সো 2 নাম্বার আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আজকে মার্কেটের জন্য, বাংলাদেশ সময় রাত 12টার সময় আমরা এফওএমসি স্টেটমেন্ট জানতে পারবো। ঠিক আছে, যেহেতু এফওএমসি মিটিং রয়েছে বাংলাদেশ সময় রাত 12টার দিকে, সেটা হয়ে যাবে 19 তারিখ, কিন্তু আমাদের আজকে রাত 12টার দিকে। ঠিক আছে, তো এফওএমসি মিটিং রয়েছে, স্টেটমেন্ট জানতে পারবো আমরা ঠিক রাত 12টার দিকে। আমি একদম ইনস্ট্যান্ট প্রিভিয়াস যেমনটা জানিয়েছিলাম একদম ইনস্ট্যান্ট আজকেও কিন্তু আমরা ডাটা জানিয়ে দেবো যে এফওএমসি স্টেটমেন্ট কি আসলো। ঠিক আছে, সো এফওএমসি স্টেটমেন্ট থেকে আমরা মূলত জানতে পারবো রেট কাট হলো নাকি প্রিভিয়াস রেটই বজায় থাকলো। চান্সের কথা যদি বলেন সেক্ষেত্রে কিন্তু 98.9%, অর্থাৎ 99% চান্স রয়েছে প্রিভিয়াস যে রেট রয়েছে ওটাই বজায় রাখা, 350 থেকে 375, অর্থাৎ নো রেট কাটের চান্সই কিন্তু 98.9% কারেন্ট যে রেটটা রয়েছে। এবং আমাদের একটা কাট হওয়ার চান্স তো আমরা খুবই কম দেখতে পাচ্ছি, 0%। কাট হওয়ার চান্স তো দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, উল্টো হাইক হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি 1%, যেটা আমাদের প্রেডিকশন মার্কেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো রেট কাট হওয়ার চান্স খুবই কম রয়েছে। যদি রেট কাট না হয় সেটা কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিচের দিকে নেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা টেকনিক্যালি এতদিন ধরে বেয়ারিশ, আমি একটু পরে টেকনিক্যাল পার্টটাতে দেখানোর চেষ্টা করব। আর সারপ্রাইজ রেট কাট হওয়ার যে চান্স খুব একটা নেই এরকমটা নয়, সব কিছু প্রেডিকশন মার্কেট দিয়ে হবে না। সারপ্রাইজ যদি একটা রেট কাট হয়ে যায়, যদি আমরা দেখি যে 25 অথবা 50 বিপিএস হওয়ার চান্স তো নেই, 25 বিপিএসে যদি সারপ্রাইজ একটা রেট কাট হয়ে যায়, সারপ্রাইজ, ওয়াও সারপ্রাইজ, এরকম যদি একটা রেট কাট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে প্রাইসড ইন এখন পর্যন্ত হয়নি। যদি সারপ্রাইজ একটা রেট কাট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেট বুম হয়ে যেতে পারে, মার্কেট কিন্তু উপরের দিকে উঠতে পারে। প্রিভিয়াস সমস্ত আমার অ্যানালাইসিস যত রয়েছে সমস্ত অ্যানালাইসিস একদম ইনস্ট্যান্ট ইনভ্যালিড হয়ে যাবে যদি সারপ্রাইজ একটা রেট কাট হয়। যার চান্স একেবারে নেই সেটা বলবো না, একদম আমরা ইনস্ট্যান্ট ডাটা না দেখে কোনো কিছুই কিন্তু বলা যাবে না। রাত 12টার সময় অ্যাক্টিভ থাকবেন, যদি দেখেন যে রেড কাট হয়েছে তাহলে বুঝতে পারবেন যে মার্কেট হয়তো আস্তে 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 সাময়িক একটা দাম দিয়ে হয়তোবা আপনাদের লিকুইডেট করে হয়তোবা মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স থাকবে। আর আমাদের এক্সপেক্টেড যেটা নো রেট কাট হলে কিন্তু সাময়িক ছোট্ট একটা পাম্প দিয়ে হয়তোবা নিচের দিকে মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা সব
সবচাইতে বেশি থাকবে। তো অ্যালার্ট থাকবেন, আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এবার যদি আমরা আপডেটে আসি, সো আপডেটে আসলে একদম দেখতে পারবেন যে ইটিএফ থেকে আমাদের কিন্তু লাগাতার বেশ কয়েকদিন 7 দিনের উপরে কিন্তু বাইং হয়েছে। দ্যাটস ওয়াই আমরা মার্কেটে কিন্তু তার পজিটিভিটি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এটা কয়েকদিন কন্টিনিউ হবে আই ডোন্ট নো, তবে সম্ভাবনা রয়েছে খুব দ্রুতই তারা আবার সেল দেওয়া শুরু করতে পারে, কারণ মার্কেট অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করতে উপরের দিকে এসেছে। এবার যদি আমরা হিটম্যাপের দিকে তাকাই, হিটম্যাপে উপরের দিকে খুব বেশি লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি না। $77,000 $78,000 হয়তো বা কিছুটা লিকুইডিটি রয়েছে, বাট আলটিমেটলি লিকুইডিটি কিন্তু আমাদের নিচের দিকেই পড়ে রয়েছে। সো এই দিকে কিন্তু মার্কেট মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে এবং খুব দ্রুতই হয়তো আমরা $72,000 মার্কেটকে দেখতে পারি, কারণ এখানে বেশ কিছুটা বড় ধরনের লিকুইডিটি জমে রয়েছে। সো এবার কিছু নিউজ দিব অ্যান্ড দেন টেকনিক্যাল পার্টে যাব অ্যান্ড দেন আপনাদের অ্যাভাক্স কয়েনে যাব, ঠিক আছে। নিউজের কথা যদি চিন্তা করেন, তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় অর্থনীতিতে অলমোস্ট 92কে অর্থাৎ 92,000 কর্মসংস্থান হ্রাস পেয়েছে বলে জানা গেছে এবং ইতিহাস বলছে এরপর শেয়ার বাজারেও কিন্তু একই পরিণত হবে। এবং আমি অনেক দিন ধরে আপনাদের বলার চেষ্টা করছি ভাই, SPX অথবা S&P 500 এবং নাসদাক কিন্তু অল টাইম হাই এবং ওভারবট বলেন, যেটাই বলেন, বাবল বলেন, বুদবুদ বলেন, যেইটাই বলেন ফুলে ফেঁপে উঠেছে। তো সেটা এতদিন কন্টিনিউ করতে পারবে না। আপনারা জানেন ওয়ারেন বাফেটের মতো বড় বড় ইনভেস্টাররা কিন্তু তাদের ডলারটা আস্তে আস্তে ফ্রি করে রাখছে, যাতে পরবর্তীতে তাদের ক্যাশটা তারা ইনভেস্ট করতে পারে কম প্রাইজে। যখন তারা স্টক মার্কেটকে পাবে, বিভিন্ন ভালো ভালো স্টক যখন তারা কম প্রাইজে পাবে, তখন তারা বাই করবে। ভাই, স্টক মার্কেট যদি ফল ডাউন করে, সেক্ষেত্রে কোনোভাবে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে কিন্তু আসলে উপরে যেতে দেখবো না, যেটা ইতিহাসেও এরকমটি হয়নি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি বলে দিলাম, হয়তোবা 2-3 মাসের মধ্যেই আমরা দেখতে পারবো যে S&P 500 হয়তোবা নিচের দিকে পড়ে যাবে। এবং 2 নম্বর যে নিউজটা, তেলের দাম বৃদ্ধির ফলে সুদের হার স্থগিত থাকার সম্ভাবনা রয়েছে, এরকম একটা রিপোর্ট উঠে এসেছে। তবে এই সপ্তাহে ফেড কর্মকর্তাদের মধ্যে বিভেদ আরও গভীর হবে। দেখুন, তেলের দাম বৃদ্ধি হওয়ার ফলে সুদের হার স্থগিত থাকবে, 1 নম্বর পয়েন্ট। কেন থাকবে? কারণ তেলের দাম বৃদ্ধি পেলে সেটা পুরো বিশ্বব্যাপী ইনফ্লেশন বৃদ্ধি পায়। ইনফ্লেশন বৃদ্ধি পায়, আপনার আগে একটা প্রোডাক্ট কিনতে যদি 10 টাকা লাগতো, তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে সেটা লাগবে 11 টাকা 12 টাকা। সো বেসিক্যালি ইনফ্লেশন বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে কিন্তু ফেডের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভেদ আরও গভীর হবে বলে জানা গেছে, ঠিক আছে। সো এইবার আমরা টেকনিক্যাল পার্টটাতে আসবো। সো টেকনিক্যাল পার্টে উইকলি টাইম ফ্রেমে যদি আসি ভাই, উইকলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে যদি রেট কাট হয়, সেক্ষেত্রে ভাই আমাদের এই যে এইখানে যে পুল ব্যাক করছে, এটা আরও উপরের দিকে যাবে। কত দূর পর্যন্ত যাবে? হয়তোবা আমাদের 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত যাওয়ার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা রয়েছে 80-র উপরে। হয়তো এটা ব্রেক করে যদি রেট কাট হয়, হয়তো বা আমাদের 50 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্তও পৌঁছে যেতে পারে যদি রেট কাট হয়। কিন্তু তার চান্স তো ভাই বর্তমানে আমাদের কম। প্রিভিয়াস যদি লক্ষ্য করেন, আমাদের যখন টপ করলো সেখান থেকে একটা বিয়ারিশ রিটেস্ট কিন্তু একদম অ্যাকুরেট আমাদের ফিবোনাকির এই যে দেখুন 0.3, বা জুম করে দেখবেন অ্যাকুরেট আমাদের 0.382 পর্যন্তই কিন্তু ফিবোনাকি রিটেস্ট করেছিল। সো এবার এটা হাই আমাদের, এটা লো, অ্যাকুরেট কিন্তু 0.382 পর্যন্তই আমাদের টার্গেট যেটা থাকে পৌঁছে গিয়েছে। তো এর বেশি কিন্তু বর্তমানে মার্কেটে এক্সপেক্ট করা যেতে পারে না। এর বেশি হলে সেটা ম্যানিপুলেশন মার্কেটের জন্য, আপনাদের স্টপ লস হান্ট করার জন্য, এবং তারা এখন সেল দেওয়ার জন্য অবশ্যই বায়ার দরকার। এবং মার্কেটে রিটেল বায়ার পেতে হলে কি করতে হবে ভাই? মার্কেটকে পজিটিভিটি দেখাতে হবে, মার্কেটকে বুলিশ করতে হবে, যাতে রিটেল বায়ার যারা রয়েছে তারা ফোমো করে যে ও ভাই ইয়েস মার্কেট বুলরান হবে। এইভাবে ফোমো করলে বিশাল বড় ধরনের রিটেল ফোমো চলে আসে, বড় ধরনের ট্রাফিক চলে আসে, তারা বাইং করে। এবং যারা বড় বড় ইনভেস্টর, বড় বড় ওয়েলস, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় হেজ ফান্ড, তারা কিন্তু সেল দেওয়ার মতো কিন্তু লোকজন কাদের কাছে সেল দেবে? আমরা যদি বাই না করি তাহলে তারা কাদের কাছে সেল দেবে? তারা কি সেল দিতে পারবে? তো আমাদের ট্র্যাপ করতে তাদের মানে পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করতে হয় মার্কেটে। তো সেটাই যদি করতে একটু উপরের দিকে যায়, আপনারা খুব বেশি লাফালাফি করিয়েন না, এতটুকু আপনাদের কাছে অনুরোধ। আর এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট আরেকটা লেভেল রয়েছে, মার্কেট সর্বোচ্চ এই লেভেল পর্যন্তই কিন্তু আসার সম্ভাবনা থাকবে, যদি এখান থেকে একটু উপরের দিকে আসতে পারে, ঠিক আছে। উপরের দিকে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই পর্যন্তই হয়তোবা মার্কেট আসতে পারে। যদি আসে, আর না আসলে এখান থেকেই
সম্ভাবনা রয়েছে মার্কেট নিচের দিকে চলে যাওয়ার। আর ডেইলিতে যদি আমরা আসি, ডেইলিতে আসলে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ প্লাস 50 আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ দুইটাই কিন্তু ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠেছে, ঠিক আছে। সো আমরা এক্সপোনেনশিয়ালটা ধরবো ডেইলির ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আমাদের এটা 100টাকে টেস্ট করলে কিন্তু আমাদের এই যে জোনটা উইকলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এই পর্যন্ত ট্যাপ করার সম্ভাবনা কিন্তু একটু হলেও থাকে। কিন্তু বর্তমানে যে ক্যান্ডেলস্টিক দেখে আমার কাছে মনে হচ্ছে মার্কেট সাময়িক কিছুটা কারেকশনে আসার সম্ভাবনা সবচাইতে বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এটাকে টেস্ট করে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট নিচের দিকেই যাবে, এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগত অ্যানালাইসিস, ঠিক আছে। মার্কেট নিচের দিকেই যাইবে, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। এবং মার্কেট ডেইলিতে যদি লক্ষ্য করেন, ডেইলিতে ভাই পরিষ্কারভাবে একদম পরিষ্কারভাবে বেয়ারিশ রাইজিং ওয়েভ প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এই বিষয়টা যদি আমি একটু লক্ষ্য করার দেখানোর চেষ্টা করি, এখানে দেখুন বেয়ারিশ রাইজিং ওয়েভ প্যাটার্ন ক্রিয়েট করছে, রাইজিং ওয়েভ, যেটা কিন্তু আলটিমেটলি একটা বেয়ারিশ প্যাটার্ন, বেয়ারিশ ফ্ল্যাগ বলতে পারেন। এখানে এই সমস্ত প্যাটার্ন যখনই ক্রিয়েট হয় মার্কেট কিন্তু আলটিমেটলি ব্রেকডাউন দিয়ে নিচের দিকেই পড়ে যায়। আর বুলিশ হতে হলে এই যে দেখুন বুলিশ হতে হলে এই যে দেখুন আমাদের ফলিং ওয়েজ, বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে, যে দেখুন বুলিশ ফলিং ওয়েজ, ঠিক আছে। উপরের দিকে লিকুইডিটিগুলো ক্রিয়েট করে, নিচের দিকে লিকুইডিটিগুলো প্রথমে ডান করে, দেন ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যায়। আর এইবার কী করছে আপনারা দেখতে পাচ্ছেন, উপরের থেকে এসেছে, নিচের লিকুইডিটি নয় উপরের লিকুইডিটি আস্তে আস্তে ক্লিন করছে, ঠিক আছে। দেন আলটিমেটলি নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, কথা অনেক বলে ফেললাম। ইউএসডিটি ডমিনেন্সের অ্যানালাইসিস যারা দেখেননি, ইউএসডিটি ও ডমিনেন্সের অ্যানালাইসিস এই যে কালকে রাত্রেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি, যে হয় মার্কেট এখান থেকে ডাম্প করবে, না আর একটু নিচে 78 পর্যন্ত আসতে পারে হয়তো বা আমাদের ক্রিপ্টো মার্কেট। আর ইউএসডিটি ডমিনেন্স আমাদের উইকলি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে, অথবা আমাদের 618 লেভেল পর্যন্ত ডেইলির আসতে পারে। দেন কিন্তু অ্যাকচুয়ালি বুলিশই থাকবে আমাদের ইউএসডিটি ডমিনেন্স, কারণ আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে। সো ইউএসডিটি ডমিনেন্স নতুন করে বলার মতো আর কোনো কিছু নেই, ঠিক আছে। এটা গতকালের অ্যানালাইসিস ছিল, তো ওইভাবেই রয়েছে। সো এইবার অ্যাবাক্সের আপনাদের প্রেডিকশনে যদি আসি, অ্যাবাক্স কয়েনটা নিয়ে অনেকে জানতে চান, অ্যাবাক্স ইনভেস্ট করবে। দেখুন অ্যাবাক্স একটা ভালো কয়েন, লেয়ারনের একটা কয়েন, লাইক সোলানা আর কম্পিটিটর একটা সময় বলা হতো যে সোলানা কিলার। অ্যাকচুয়ালি অ্যাবাক্স কয়েনে সোলানাতে যেভাবে ড্যাপ অ্যাডাপশন হয়েছে, বিভিন্ন ড্যাপস অ্যাডাপশন যেভাবে সোলানাতে হয়েছে এবং বিশ্বব্যাপী সোলানা যেভাবে হাইপ ক্রিয়েট করতে পেরেছে এবং হোয়েলসদের মন কেড়েছে, ইনভেস্টরদের আকর্ষণ করেছে, অ্যাবাক্স কিন্তু ওইরকমভাবে ভাই পারেনি একদম। এটা অকপটে আপনার স্বীকার করতে হবে, রাইট। সো অ্যাবাক্স কয়েনটার মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস সাইকেলে 2021 সালে যখন মানে টাকার ছড়াছড়ি ছিল, কে কোথায় খরচ করবে টাকায়, মানে মানুষকে কামড় দিয়েছে, কে কোথায় ইনভেস্ট করবে তারাও জানে না। ওই সময় অ্যাবাক্স কয়েনের 32 বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। দেন বিয়ার মার্কেটের মার্কেট ক্যাপ অলমোস্ট 2 বিলিয়ন 3 বিলিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বাট এই সাইকেলে আমরা যে বুল রানটা পেয়েছি, সো এই বুল রানটাতে আমাদের অ্যাবাক্স কয়েনের মার্কেট ক্যাপ 24 বিলিয়ন পর্যন্ত উঠে এসেছিল। অর্থাৎ আমাদের 21 সালের যে 32 বিলিয়নের উপরে যে মার্কেট ক্যাপ, সেইটা কিন্তু আর ব্রেক করতে পারেনি। অর্থাৎ ইনভেস্টরদের প্রিভিয়াস যে ইনভেস্টর ছিল 32 বিলিয়নের মতো, ঠিক আছে, ওই সমস্ত ইনভেস্টরদের মন কিন্তু এবার আর কাটতে পারেনি। তারা কিন্তু নতুন কয়েনে ঢুকে গিয়েছে, মার্কেটে প্রচুর নতুন কয়েন আসে, ওই সমস্ত কয়েনে ঢুকে গিয়েছে, অ্যাবাক্স কয়েনে কিন্তু আর ঢোকেনি। 2 নম্বর অল টাইম হাই মার্কেট ক্যাপ বর্তমানে 4 বিলিয়নের কাছাকাছি রয়েছে এবং এর সার্কুলেটিং সাপ্লাইয়ের কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে 431 বিলিয়ন রয়েছে। টোটাল সাপ্লাইও 463 মিলিয়নের মতো রয়েছে। সার্কুলেটিং সাপ্লাই 431 মিলিয়ন এবং ম্যাক্সিমাম সাপ্লাই মিন্ট করা রয়েছে, যেটা 715 মিলিয়ন অ্যাবাক্সের মতো মিন্ট করা রয়েছে, ঠিক আছে, মিন্ট করা রয়েছে। যদি টিম চাই তারা কিন্তু অ্যাড করতে পারে, স্বাভাবিক বিষয় ভাই। 715 মিলিয়নের মতো অ্যাবাক্স কয়েন মার্কেটে ক্রিয়েট করা আছে, বাট তারা প্রমিস করেছে টোটাল সাপ্লাই 463 মিলিয়ন রাখবে এবং সেখান থেকে সার্কুলেটিংয়ে বর্তমানে আছে ট্রেডেবল 431 মিলিয়নের মতো অ্যাবাক্স কয়েন। মানে খুব বেশি আর আসার বাকি নেই, ঠিক আছে, যদি টিম কোনো গাফিলতি না করে। অল টাইম হাই $146 আশেপাশে, যেটার জিন্দিগিতে যাবে কিনা আমার কাছে সন্দেহ রয়েছে, না দেওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। অ্যান্ড
যদি এখানে লক্ষ্য করেন আমরা চার্টে আসবো, ঠিক আছে। আনলকিং খুব একটা বেশি আর বড় সড়ো আনলকিং নেই, আমরা এবার আসবো ডেপাটেশনও খুব একটা বেশি নেই, আমরা আসবো চার্টে সরাসরি। চার্টে আসলে ভাই একটা জিনিস লক্ষ্য করবেন, 2021-এর যে অল টাইম হাই বিভিন্ন কয়েন থেকে আমি একই উদাহরণ আপনাদের টানি কেন, যে এই জিনিসটা ভাই অ্যাকুরেটলি কাজ করে ভাই, ঠিক আছে। এইখানে দেখুন আমাদের 2021-এর হাই অল টাইম হাই, ঠিক আছে। 21-এর অল টাইম হাই থেকে অ্যাকুরেট আমাদের 0.382 ফিবোনাকি রে, যে দেখুন কী কারণে আমি বারবার এটা ঘষি, 0.382 অ্যাকুরেট ট্যাপ করেছে, নিচে চলে এসেছে, অর্থাৎ আমাদের সাইকেল টপ এটা, ঠিক আছে। সো এইবার যতক্ষণ পর্যন্ত না আমাদের আরও নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকচুয়াল প্রেডিকশন করতে পারবেন না, যেটা বাস্তব কথা। যদি আপনি তারপরও ফোর্স করে আমাকে একটা প্রেডিকশন করতে বলেন ভাই, তাহলে আমি শর্টার টাইম ফ্রেমের জন্য হয়তো বা 2-4 মাসের জন্য একটা প্রেডিকশন করতে পারি। এখানে যদি লক্ষ্য করেন আপনার লো এসএফপি করেছে, সেল সাইড লিকুইডিটিগুলো মান্থলি টাইম ফ্রেমের সেল সাইড লিকুইডিটিগুলো ট্যাপ করে উপরে ভিতরে ক্লোজ দিয়েছে পরিষ্কারভাবে একটা এসএফপি হয়েছে, যেটা আমাদের এই মাসে দ্যাটস ওয়াই আমরা কিন্তু পজিটিভিটি অ্যাভাক্স কয়েনটাতে দেখতে পাচ্ছি, পরিষ্কার ইস্যু। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এখানে, মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে কিন্তু রিজেক্ট আছে। এখন দেখার বিষয় এটা কি আসলে কাটিয়ে উঠতে পারে কিনা, যদি কাটিয়ে উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু অ্যাভাক্স কয়েন হয়তো বা উপরের দিকে যেতে পারে। আর এটাকে যদি লো এটাকে যদি লো হিসেবে সে কনসিডার করে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে অ্যাভাক্স কয়েনের প্রেডিকশন আমার হয়তো বা $18 অবধি যেতে পারে। কন্ডিশন কি, আমাদের যে $7 কাছাকাছি, $7.45 কাছাকাছি যে লোটা সে বটমটা ক্রিয়েট করেছে, এইটাই যদি বটম থাকে আর যদি পুল ব্যাক করে, সেই ক্ষেত্রে আমাদের পরিষ্কার অ্যানালাইসিস এর উপরে আর কোনো কথা নেই, ঠিক আছে। আমাদের $18 আশপাশেই অ্যাভাক্স কয়েন যেতে পারে। সো আপনি এভাবে আপনার তাহলে ভিডিওটা দেখে কী লাভ, ঠিক আছে। সো একদম ঠান্ডা মাথায় ভাববেন, আপনি যদি ইনভেস্ট করেন কিংবা রাখেন অ্যাভাক্স কয়েন, রাখতে পারেন, কোনো ব্যাপার নয়, কিন্তু $7 নিচে গেলে কিন্তু ভাই অ্যাভাক্স কয়েনকে আপনার ছেড়ে দিতে হবে। আর নয়তো আপনি যদি অ্যাভাক্স কয়েন ভবিষ্যতে রাখতে চান তাহলে কিন্তু $7 নিচ থেকে আপনার বাল্ক আকারে বাই করতে হবে। খুবই ইজি ইস্যু, ঠিক আছে, একদম খুবই ইজি ইস্যু। যদি আপনার এইটা স্টপ লস ধরে রাখতে পারেন 7.47-কে, সেক্ষেত্রে আপনি এসএল দিয়ে আস্তে আস্তে আপনি টার্গেট হয়তো বা $18 পর্যন্ত করতে পারেন স্লোলি। আর আপনার ইনভ্যালিডেশন 7.45 নিচে, কারণ ওই নিচে গেলে কিন্তু আমাদের পুরোপুরি জোন কিন্তু এগেইন আলাদা হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করব 7-এর নিচের থেকে নিচের জন্য ওয়েট করা, কারণ বিটিসি স্টিল আমাদের বটম করেনি, আমাদের 7-এর নিচের জন্যই $6 $6.5 থেকে হয়তো আস্তে আস্তে রাখতে পারেন, 5 ডিসিএ করতে পারেন। সিম্পল ইস্যু, আসবে কি না সেটা ভবিষ্যতে আপনি দেখে নিন, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।